ধামরাইয়ে তীব্র আকার ধারণ করেছে আবাসিক এলাকার গ্যাস সংকট। দিনের পর দিন গ্যাস সমস্যার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ। রান্নার কাজ চালিয়ে নিতে বাধ্য হয়ে অনেকেই ব্যবহার করছেন এলপিজি সিলিন্ডার। বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। রুবেল, এলাকাবাসী আসলে এই গ্যাস সংকটের কারণে আরও কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, বিস্তারিত আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের পৌর শহর এলাকায়। আমি যদি আপনাকে একটু দেখাই যে ধামরাইয়ের যে আবাসিক গ্যাস সংকট রয়েছে, এই গ্যাস সংকট কিন্তু ব্যাপক তীব্র আকার ধারণ করেছে। আমরা একটি বাসাবাড়িতে রয়েছি। এই বাসাবাড়িতে গ্যাস থাকলেও কিন্তু তারা বিকল্প হিসাবে কিন্তু এলপিজি গ্যাস ব্যবহার করছে এবং তারা যেমনটি বলছে যে বিগত বেশ কয়েকদিন ধরে একদমই যে গ্যাস কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি নিজে থেকেও কিন্তু একটু দেখেছি যে তারা এই চুলা পর্যন্ত জ্বালাতে পারছে। রান্না বান্না করছে। আমি একটু কথা বলতে চাই, আপনাদের গ্যাসের সার্বিক কি অবস্থা একটু বলবেন? গ্যাসের সার্বিক অবস্থা বর্তমানে একটু ভালো নেই। কয়েকদিন যাবৎ গ্যাসের খুবই সমস্যা চলতেছে। আমরা বিকল্প হিসাবে কয়েকদিন যাবৎ গ্যাসের খুবই সমস্যা চলতেছে। আমরা বিকল্প হিসাবে এলপি গ্যাস ব্যবহার করছি। আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব গ্যাসের এই সমস্যা যেন সমাধান হয়, এটাই আমাদের সরকারের কাছে আবদার। তিনি যেমনটি বলছিলেন যে তারা বিকল্প হিসাবে এই এলপিজি গ্যাস ব্যবহার করছেন। নিম্ন মধ্যবিত্ত রয়েছে, তাদের এই এলপিজির যে বাড়তি খরচে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। উল্টা কথা বলেছি তিতাস গ্যাসের যে ধামরাই শাখার কর্মকর্তা আছে তার সাথে, তিনি যেমনটি আমাদের জানিয়েছেন যে আজকে কিন্তু 3 PSI গ্যাস সরবরাহ হচ্ছে, যা ধামরাইয়ের জন্য কিন্তু যথেষ্ট না। এবং আমরা দেখেছি যে সিএনজি ফিলিং স্টেশন দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। এই ছিল ধামরাই থেকে আমার কাছে সর্বশেষ।